আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো লোক দেখানো খরচ। আপনি যদি আর্থিকভাবে সমৃদ্ধ পেতে চান, আপনি যদি একটি অর্থনৈতিক স্টেবল অবস্থায় যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে লোক দেখানো খরচ কমাতে হবে। শুধু কমানো না, এটা টোটালি আপনাকে বন্ধ করতে হবে। আমরা অনেকেই আছি, মানুষকে ইমপ্রেস করার জন্য আমরা একটা ছদ্মবেশী ধনী সেজে থাকি। আসলে একটা কথা মনে রাখবেন, ধনীরা কখনোই অপচয় করে না, তারা প্রয়োজনের অতিরিক্ত কিছুই করে না। আপনি ওয়ারেন বাফেটের কথা শুনেছেন, সে এত ধনী হওয়া সত্ত্বেও সে 95-এর এখনো সেই বাড়িটি ব্যবহার করে। সে এখনো তার সেলফোনটি অতি সাধারণ একটি সেলফোন ব্যবহার করে, অনেক পুরনো একটি মোবাইলে সে ব্যবহার করছে। তাই আপনি যদি ধনী হতে চান বা অর্থনৈতিকভাবে একটি স্টেবল অবস্থানে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই লোক দেখানো খরচ বন্ধ করতে হবে। আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষ আছে, দেখবেন যারা আসলে আইফোনের যোগ্য না, তারাও আইফোন ইউজ করছে। কিভাবে তারা ইউজ করছে? হয়তো বা তারা কোনো সংস্থা থেকে ঋণ নিয়েছে, বা তাদের যে জমানো অর্থ আছে সবটুকু দিয়ে তারা একটি আইফোন চালাচ্ছে। আমার নিজে দেখা অনেক এরকম আছে, তারা আইফোন চালানোর মতো আসলে কোনো অ্যাবিলিটি নাই, বা অ্যাবিলিটি থাকলেও সেটা সবটুকু দিয়ে। এটা কখনোই আপনি একটি বুদ্ধিমানের কাজ নয়। আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে আপনি সম্পদ ক্রয় করবেন, কিন্তু কখনোই আপনি ফেন্সি জিনিস, যেগুলো আসলে শো অফ করার জন্য, ধনী সাজার জন্য, এমন কোনো জিনিস আপনি ব্যবহার করবেন না। আপনার একটি যদি চলার মতো মোবাইল ফোন থাকে, তাহলে আপনার কখনোই একটি আইফোন দরকার নেই। হ্যাঁ, আপনি অবশ্যই আইফোন ইউজ করতে পারেন। কখন? যখন আপনার অফুরন্ত টাকা হবে, আপনার আয়ের একাধিক রাস্তা থাকবে, যখন আপনার মাস শেষে অগণিত টাকা আপনার পকেটে আসবে, যখন আপনি মনে করবেন যে না, এখন আপনার বিলাসিতা মানায়, ঠিক তখনই আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন সাধারণ জীবন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি বিলাসী জীবন আপনার আর প্রয়োজন হবে না। আপনি নিজেকে সাধারণ জীবনে অভ্যস্ত করার চেষ্টা করবেন। আপনি অবশ্যই ফ্যান্সি জিনিস ব্যবহার করবেন যখন আপনার একটি ভালো অর্থনৈতিক অবস্থা তৈরি হবে। একটা জিনিস মনে রাখবেন, নদী যত গভীর হয় তার স্রোতের শব্দ ততই কম। তাই আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার আগে আপনি কখনোই ফ্যান্সি জিনিস ব্যবহার করবেন না, বা লোক দেখানোর জন্য, মানুষকে ইমপ্রেস করার জন্য কোনো কিছু করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আজ কাউকে ইমপ্রেস করার জন্য একটি বা নিজেকে ধনী দেখানোর মাধ্যমে তাকে ইমপ্রেস করতে চান, এবং কিছুদিন পরে যখন আপনার সত্যিকারের অর্থনৈতিক বিষয়টা মানুষের চোখের সামনে এসে যাবে, বরঞ্চ তখনই আপনি বেশি লজ্জিত হবেন। তাই অবশ্যই আপনি লোক দেখানো খরচ থেকে নিজেকে বিরত রাখবেন, এবং আপনার আয়ের পর, খরচের পর যেটা অতিরিক্ত থাকবে, সেটা দিয়ে অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থা ঘোরানোর চেষ্টা করবেন। সেটা আপনি যে কোনো সম্পদ ক্রয় করতে পারেন, যেমন জমি, স্বর্ণ। হ্যাঁ, আপনি কখনোই এমন কোনো গ্যাজেটের পিছনে খরচ করবেন না যেটা ভবিষ্যতে আপনাকে গরিব বানিয়ে দিবে, বা যেটা মার্কেট ভ্যালু দিন দিন কমবে। মনে রাখবেন, একটি উদাহরণ দেই, আপনি যদি একটি আইফোন 2 লাখ টাকাটা কিনেন, সেটা পরবর্তীতে বিক্রি করলে আপনি হয়তো বা 1,50,000 বা 1,80,000 টাকা পাবেন, মানে ওইটার মার্কেট ভ্যালু কমবে। কিন্তু একই সমপরিমাণ অর্থ দিয়ে যদি আপনি সোনা কিনেন, এবং সেটা যদি আপনি 2 থেকে 3 বছর আপনার কাছে রেখে দিতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে আপনি সোনার দাম পূর্বের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন। তাই দায় না কিনে সম্পদের দিকে নিজেকে আকৃষ্ট করুন। ধন্যবাদ।